সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় জিওমেট্রিক ট্রায়াঙ্গেলস পার্ট 1। ঠিক আছে, জিওমেট্রি পার্ট 1। কথা বেশি বলবো না। ট্রায়াঙ্গেল থেকে কোশ্চেন সবথেকে বেশি আসে, এছাড়া সাবজেক্ট ট্রায়াঙ্গেলের যা যা থিওরেম আছে সেগুলো যাতে করে স্মরণ করে আমরা যেতে পারি, সেই জন্য বিগত বছরের প্রশ্ন থেকে তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি, যেগুলোর মাধ্যমে তোমরা থিওরেমগুলো ঠিকঠাকভাবে মনে রেখে যাবে। ঠিক আছে, এটাকে শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেনটা ভুল আছে। ABC, the triangle ABC, the bisector of angle B and C intersect at P. Inside the triangle BPC সমান 128 degree. Then what is the measure of angle A? তাহলে angle between internal bisector, ঠিক আছে, ইনসাইড বলতে মানে ইন্টারনাল বাইসেক্টর। অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল বাইসেক্টরের ফর্মুলা হচ্ছে, ঠিক আছে, 90 ডিগ্রি প্লাস হাফ অফ থার্ড অ্যাঙ্গেল। এখানে বাইসেক্ট করা হচ্ছে বি এবং সি, সুতরাং থার্ড অ্যাঙ্গেল A/2, এটার মান কত বলছে? 188। ঠিক আছে, তাহলে এ অ্যাঙ্গেলের মান কত? অ্যাঙ্গেল A/2 এর ভ্যালু কত হবে? 128 থেকে 90 বাদ দিলে 38, তাহলে বাই 2 নাকি? তাহলে অ্যাঙ্গেল এর মান হবে, তার সঙ্গে 2 গুণ করতে হবে, 38 বার কত? 46। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। যে দুটো কোণকে বাইসেক্ট করা হবে, তাছাড়া যে কোণটা থাকবে সেটা হবে তৃতীয় কোণ। অ্যাঙ্গেল বিটুইন বাইসেক্টর ইনসাইড, তাহলে ইন্টারনাল বাইসেক্টরের মাঝখানের কোণের ফর্মুলা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ থার্ড অ্যাঙ্গেল। তার ভ্যালু কত বলছে? 128 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলের মান কত হলো? 76 ডিগ্রি। পরের কোশ্চেন, bisector angle PQR, bisector angle QPR and PQR meets the side QR at S. The bisector of the angle QPR of triangle PQR meets at QR at S. PQ সমান 12 সেন্টিমিটার, PR সমান 15 সেন্টিমিটার, QR 18 সেন্টিমিটার, the length of SR। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের নাম কি বলা হচ্ছে? PQR। তাহলে PQR ট্রায়াঙ্গেল, এটা P দিলাম, এটা Q দিলাম, এটা R। অ্যাঙ্গেল বলা হচ্ছে QPR, মানে এই অ্যাঙ্গেলটা, এই বাইসেক্টর আসবে, এই অ্যাঙ্গেলটাকে সমান্তরালে ভাগ করবে, এটা যা হবে এটাও তাই হবে। এখানে এসে কোথায় মিট করবে বলেছে? QR এ একটা এসে মিট করলো। এরপরে বলে দিয়েছে PQ সমান 12 সেন্টিমিটার, PQটা 12 সেন্টিমিটার, PR সমান 15 সেন্টিমিটার। ঠিক আছে, QR বলছে 18 সেন্টিমিটার, Q থেকে R এই পুরোটা বলছে 18 সেন্টিমিটার। উত্তরে জানতে চাওয়া হয়েছে দেন দ্য ভ্যালু অফ SR। তাহলে SR এর ভ্যালুটা কত? তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, তার মানে এখানে PQ is to PR, এই দুটো বাহুর যা অনুপাত হবে, এই দুটো অঙ্কের অনুপাত তাই হবে, মানে QS is to SR। তাহলে এই দুটোর অনুপাত কত বলেছে? 12:15। 12:15। তাহলে এই দুটোর অনুপাত কত হবে? 4:5। 4 আর 5 যোগফল কত? 9। তাহলে QAR, এটা এই দুটো যোগফল QR যদি 9 হয়, তাহলে আমাদের চা হচ্ছে SRটা কত হবে? 5। তাহলে QRটা 9 জায়গায় কত হবে? 18। এটা 18 দিতে হবে, 5টা কত হবে? 10। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে সংলগ্ন কোণের অনুপাত, বাহুর যা অনুপাত হবে, বিপরীত বাহু সেই অনুপাতে বিভক্ত হবে। তাহলে এই দুটোর অনুপাত কত? 4:5। এই দুটো অঙ্ক 4:5 ভাগ করতে হবে, এটা 5 ভাগটা কত হবে? 7। তাহলে উত্তর হলো কত? উত্তর হলো 10 সেন্টিমিটার। পরের কোশ্চেন দেখো, ABC is an isosceles triangle in which AB সমান AC and BAC কোণ হচ্ছে 50 ডিগ্রি, side BC is extended to D, find the measure of ACD। অঙ্কে যেটা বলা হয়েছে
আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল করতে হবে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ করতে হবে। তাতে কি বলা হয়েছে, এবি সমান এসি, তাহলে এ বি যা হবে বি সিও তাই হবে, তাহলে এই বাহু সমান, ঠিক আছে। বি এর সি কোণ হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 50 ডিগ্রি। এবার সাইড বি সি এক্সটেন্ডেড টু ডি, সাইড বি সি কে ডি পর্যন্ত এক্সটেন্ড করা হলো। এবার ফাইন্ড দা মেজার অফ অ্যাঙ্গেল এসিডি, এসিডি কোণের মানটা, ঠিক আছে। এসিডি কোণের মান কত হবে, এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই দুটো মিলে কত হবে, 130 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে, 65 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 65 ডিগ্রি হয় তাহলে বাকি কোণটা কত হবে, 115 ডিগ্রি। তাহলে উত্তর হলো কত, 115। অঙ্কে যেটা বলা হয়েছে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবি আর এসি সমান, তার মানে এই বি কোণের মুক্তি কোণ সমান, এ কোণটা 50 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 130 ডিগ্রি। ওই প্রতিটা কোণ কত, 65 ডিগ্রি। এটা 65, এটা 65, এটা 65 হলো, এটা এর উত্তর কত হলো। পরের কোশ্চেন দেখ, টু ট্রায়াঙ্গেল ডিইএফ এন্ড পিকিউআর, ঠিক আছে, যার করসপন্ডিং বাহু সমান বলা হয়েছে, ঠিক আছে, এটা সমান এটা, ঠিক আছে। তাহলে আমাদের একটা ত্রিভুজের নাম বলা হচ্ছে ডিইএফ, তাহলে এটা দিলাম ডি, এটা দিলাম ই, এটা দিলাম, ঠিক আছে। এবার পাশে ত্রিভুজ কি বলা হচ্ছে পিকিউআর। এবারে বলেছে ডি সমান হচ্ছে কিউআর, তাহলে ডি যেটা হবে সেটা কিউআর করতে হবে, তাহলে এটা কিউ দিতে হবে, এটা আর দিতে হবে। ইডি বলা হচ্ছে পিকিউ সমান ইডি, সরি এফডি, এফডি হচ্ছে পিকিউ এর সমান, এটা পিকিউ। এটা তো সর্বসম চিহ্ন, তাহলে কার সঙ্গে কোনটা সর্বসম, এফ ইডি, তাহলে এফ ইডির সঙ্গে কি হবে, ঠিক আছে, এফ ইডি, তাহলে বলতে পি আর কিউ, তাহলে এটা কি হবে, অপশন হলো এটা। তাহলে দুটো ত্রিভুজ বলা হয়েছে, করসপন্ডিং বাহু বলা হয়েছে, ঠিক আছে। এরপর আছে ডি সমান কিউ আর ডিই সমান হচ্ছে কিউ আর, আর সেটা নিলাম এফ ডি সমান এফ ডি সমান হচ্ছে কিউ। তাহলে এখানে ত্রিভুজ আছে এফ ডি, তাহলে এফ ই ডি যদি হয় তাহলে পি আর কিউ, তাহলে উত্তর হলো অপশন এটি। সর্বসম ত্রিভুজের নিয়ম মতো। পরের কোশ্চেন একটু বড় সড়ো আছে, in a triangle ABC the length of the side AB, AC and BC হচ্ছে 4, 5 এবং 6 respective an angle bisector of AD drawn from A on to C BC intersecting D, find the measure of BD correct to two places decimal place। আগে যেভাবে করেছি যেমন অ্যাঙ্গেল বাইসেক্টর সংলগ্ন বাহুর অনুপাতে বিপরীত বাহুকে বিভক্ত করে। আবার কি বললাম, অ্যাঙ্গেল বাইসেক্টর সংলগ্ন বাহুর অনুপাতে বিপরীত বাহুকে বিভক্ত করে। তাহলে ত্রিভুজটা আমরা যদি এভাবে আঁকি, ঠিক আছে, এবিসি ত্রিভুজ আঁকলাম আমরা, এখানে বলে দিয়েছে বাহু হচ্ছে এবি সমান 4, এবি সমান 4, এসি সমান 5, এসি সমান 5, আর বিসি সমান 6, তাই এই বাহুটা হচ্ছে 6। এবারে অ্যাঙ্গেল বাইসেক্টর এডি ড্রন ফ্রম এ অন টু বিসি, তাহলে এই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করি, সমদ্বিখণ্ডিত করে বিপরীত বাহু করতে যাবে। তাহলে এই কোণ এটা এই দুটো অংশ সমান ভাগে ভাগ হবে, তাহলে এই দুটো ভাবে সমান ভাগে ভাগ হওয়ার অর্থ হচ্ছে এডির সঙ্গে এসির যে অনুপাত, ঠিক আছে, এডির সঙ্গে বিডির সঙ্গে ডিসির সেই একই অনুপাত, এবির সঙ্গে এসির যে অনুপাত বিডির সঙ্গে ডিসির সেই একই অনুপাত। এবারে উত্তরে চা হচ্ছে কোনটা, বিডির মান হচ্ছে, তাহলে এই অঙ্কটার মান হচ্ছে, তাহলে এটা 4 ভাগ, এটা 5 ভাগ, মোট কত 9 ভাগ নাকি। তাহলে আমাদের বিডির সঙ্গে ডিসির অনুপাত কত হবে, 4:5। কি হবে, 4:, 4 আর 5 এর যোগফল কত, 9। তার মানে বিসি যদি 9 হতো, তাহলে বিডিটা কত হতো, 4। বিসি যদি 9 হতো তাহলে বিডিটা কত হতো, 4, কিন্তু বিসি কত হবে, 6। তাহলে 9 যদি 6 হয় 4 কত হবে, 4 6 24, 24 বাই কত, 9। তার মানে 8/3, 8/3 মানে কত, 2 পূর্ণ 2/3।
2 × 2/3 মানে 2 পয়েন্ট কত 6। আগেটা যেভাবে বলেছি এ কোণটাকে বাইসেক্ট করেছে এডি, তার মানে এবির সঙ্গে বিসির যে অনুপাত, এবির সঙ্গে এসির যে অনুপাত, বির সঙ্গে ডিসির সেই একই অনুপাত ভাগ করলেই হবে। উত্তরের অপশন তাহলে পরের কোশ্চেন দেখো, ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড এবি অ্যান্ড এসি রেসপেক্টিভলি, and BC সমান 6 সেন্টিমিটার, B প্যারালাল টু BC, ফাইন্ড দ্য লেংথ অফ BD। ঠিক আছে, তাহলে ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ ধরা হলো। ঠিক আছে, B হচ্ছে AB উপরে, D হচ্ছে AC। এখানে বলছি D প্যারালাল টু BC, DE প্যারালাল টু BC, দ্য লেংথ অফ BC বলা হচ্ছে কত 6 সেন্টিমিটার। এখানে কি বলা হচ্ছে মিড পয়েন্ট। তাহলে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তো এটা যদি 6 হয়, উত্তরে থেকে ডির মান কত হবে, তাহলে অর্ধেক হবে, তার মানে কত হবে 3। তাহলে মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। পরের কোশ্চেন, দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 3:4:5, দ্য ট্রায়াঙ্গেল ইজ নাকি 3 স্কয়ার 4 স্কয়ার, 4 আর 5 এর যোগফল 3 স্কয়ারের সমান, তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বা তোমরা জানো 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার অথবা ত্রিভুজটা কি হবে তাহলে সমকোণী। এটা বুঝিয়ে বলার কোনো দরকার নেই। পরের কোশ্চেন বলা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল, বিএসি কোণ 60 ডিগ্রি, ও ইজ ইনসাইড অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, ওবিসি 2 টাইমস অফ ওবিএ, OCB 2 times of OCA, then what will be the measure of angle BOC? এই একটা ত্রিভুজ তৈরি করা হলো ABC, তাহলে ABC একটা ত্রিভুজ তৈরি করা হলো, এর মধ্যে একটা বিন্দু হচ্ছে O, মধ্যে একটা বিন্দু হচ্ছে O। ঠিক আছে, এবার আমি লাইনগুলো টেনে দিলাম, OB আর OC-টা টেনে দিলাম। বিএসি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বি কোণ আর সি কোণের যোগফল কত, নিশ্চয়ই 120 ডিগ্রি। অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে 120 ডিগ্রি। উত্তরে চেয়েছে শেষ পর্যন্ত বিওসি, মানে এই কোণটা বলতে হবে। এগুলোকে এটা কিন্তু অ্যাঙ্গেল বাইসেক্টর, ও একটা মাঝখানে যে কোনো জায়গাটা পাবে। এবার অঙ্কের যেটা বলে দিয়েছে ওবিসি, মানে OBC is 2 times of OBA, তাহলে OBA মানে এটা যদি x হয়, এটা যদি x ডিগ্রি হয়, তাহলে এটা হবে 2x। আর কি বলে দিয়েছে, OCB is 2 times of OCA, তাহলে এইটা যদি y ডিগ্রি হয়, তাহলে এটা হবে 2y। তাহলে বি কোণটা হচ্ছে কত 3x, সি কোণটা হচ্ছে 3y, তাহলে আমরা লিখতে পারি 3x + 3y, এইটা সমান কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে 2x আর 2y মিলে কত হবে, তাহলে 2x + 2y, 3x + 3y যদি হয় 120 ডিগ্রি, 2x + 2y কত হবে 180 ডিগ্রি। তার মানে এই দুটো কোণের যোগফল হচ্ছে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ মিলে কত ডিগ্রি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে 100 ডিগ্রি। আবার অঙ্কটা বলছি, তাহলে এবিসি একটা ত্রিভুজের মাঝখানে কোথাও একটা বিন্দু হচ্ছে ও, এবারে বলেছে ও বি সি হচ্ছে ও বি এর হচ্ছে ডবল, মানে এটা যা হবে এটা তার ডবল, আবার এইটা যা হবে এটা তার ডবল। তাহলে এটা কত হচ্ছে 3x, এটা হচ্ছে 3y, তাহলে এই 3x আর 3y মিলে কত, বি আর সি মিলে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই অংশটুকু নাকি ও বি সি যে ত্রিভুজটা আছে তার বি কোণ এবং সি কোণ মিলে হচ্ছে 2x + 2y, তাহলে 2x + 2y কত হচ্ছে 80 ডিগ্রি, এই দুটো মিলে 80 ডিগ্রি। তাহলে এই কোণটা নিশ্চয়ই 100 ডিগ্রি। পরের কোশ্চেন, in a triangle ABC, center is at O, find the angle BAC if angle BOC হচ্ছে 100। তাহলে অ্যাঙ্গেল BAC মানে এ কোণটা জানতে চাওয়া, এ কোণটার মানটা জানতে চাওয়া হয়েছে। এখানে অ্যাঙ্গেল বাইসেক্টর
অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো হচ্ছে নাকি বিও সি কোণ, মানে এই কোণটা বলছে 110 ডিগ্রি। 100 কত? তাহলে এই কোণটা জানতে হবে। তাহলে ঠিক আছে, এই দুটো কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর, এই কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর দিয়ে মাঝখানে কোণ করতে 110 ডিগ্রি। তাহলে এখানে আমরা ফর্মুলা কি বলেছি, অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল বাইসেক্টর 90 ডিগ্রি প্লাস হাফ অফ থার্ড অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল এ বাই 2। এটা হল। এবারে এ কোণের মান কত বলে দিয়েছে, বিওসি কোণ, এই কেটে বলছে 110। এই কোণটা, তাহলে এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এ বাই 2 এর মান কত হচ্ছে, এ বাই 2 এর মান 20 ডিগ্রি। তাহলে এ কোণের মান কত হচ্ছে 20 × 2, তার মান 40। অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল বাইসেক্টর, এই অ্যাঙ্গেলটা বলবো অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল বাইসেক্টর। ইন্টারনাল বাইসেক্টরের মাঝখানে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ, তার মান কত 110 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত, ঠিক আছে। তাহলে অথবা আমরা এখান থেকে ভাবতে পারি, তাহলে এখানে এটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ মিলে, এই দুটো অংশ মিলে নাকি, তাহলে কত হবে 70 ডিগ্রি। তাহলে বি কোণ আর সি কোণ মিলে কত হবে 70 ডবল 140 ডিগ্রি। তাহলে এ বি সি মিলে হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এ কোণের মানটা হচ্ছে, এ বি সি মিলে 180 ডিগ্রি, তার মধ্যে বি আর সি মিলে কত হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এ কোণের মান কত। এই ফর্মুলাটা ভালো করে কিন্তু মুখস্থ রাখবে, সবচেয়ে বেশি এই অঙ্কটা পরীক্ষা করবে। পরের কোশ্চেন, এবিসি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সিডি হচ্ছে পারপেন্ডিকুলার অন এবি, এ কোণটা হচ্ছে 55 ডিগ্রি, এ সিডি কোণ কত ডিগ্রি। তাহলে রাইট অ্যাঙ্গেল আর সি বলা, তাহলে একটা ত্রিভুজ ধরলাম, এটা এ, এটা বি, এটা সি। সি কোণটা বলা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। সিডি পারপেন্ডিকুলার অন এবি, তাহলে সিডি পারপেন্ডিকুলার করতে হবে এবি, ঠিক আছে। সিডি পারপেন্ডিকুলার করতে হবে এবি, তার মানে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এবারে বলে দিয়েছে এ কোণটা হচ্ছে 55 ডিগ্রি, তাহলে এ কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি। উত্তরে কোন কোণটা চাওয়া হচ্ছে, এ সি ডি কোণ। তাহলে এ সি ডি কোণ, তাহলে এটা 90, এটা 55, তাহলে এটা নিশ্চয়ই 35 ডিগ্রি। এটা তো 90 ডিগ্রি, এটা 55, তাহলে এটা কত নিশ্চয়ই 35, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, the perimeter of two similar triangle PQR and XYZ 48 and 40। তো PQR এর পেরিমিটার হচ্ছে কত বলতে 48, আর XYZ এর পেরিমিটার বলা হচ্ছে 24। এর পেরিমিটার বলা হচ্ছে 24, তাহলে এর 48 হলে 24, তার মানে হাফ। এবার XYটা কি বলা হচ্ছে, XYটা 12, XYটা যদি 12 হয় তাহলে PQটা কত হবে। তাহলে XYটা যদি 12 হয়, XYটা যদি 12 হয় তাহলে PQটা কত হবে। এটা 24 হলে এটা 48, তাহলে এটা 12 হলে এটা কত হচ্ছে 24, এর উত্তর হলো কত। PQRটা হচ্ছে XYZ এর ডবল আছে, তাহলে XY এর মাপ যা হবে PQ এর মাপটা ডবল হবে, তাহলে ওটা 12 হলে এটা কত হবে 24। ছোট ছোট প্রশ্ন বেসিকগুলো একটু ঠিক করে জেনে রাখবে, ঠিক আছে। এটা পরে বলবো। পরের কোশ্চেন হচ্ছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, এ কোণ হচ্ছে 3 টাইমস অফ বি, বি আচ্ছা সি হচ্ছে 2 টাইমস অফ বি, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বি এন্ড সি। এ বলেছে বি এর 3 গুণ, তাহলে এ হচ্ছে বি এর 3 গুণ, ঠিক আছে। তাহলে এ কোণটা এটা বি এর 3 গুণ, মানে এইটা তো হবে। আবার কি বলছে, সি কোণটা হচ্ছে বি এর দ্বিগুণ, সি কোণটা হচ্ছে বি এর দ্বিগুণ, তাহলে এখান থেকে দেখে নেওয়াই ভালো। তাহলে এ কোণটা কি বলছে বি এর 3 গুণ, তাহলে বি কোণ যা হবে এ কোণ তার 3 গুণ হবে। 60 3 গুণ নয়, 30 3 গুণ নয়, 90 3 গুণ নয়, তার 30 3 গুণ। আবার সি কোণটা কি বলা হচ্ছে বি কোণের ডবল, তাহলে ডবল দিতে হবে। তাহলে অঙ্কের উত্তর দেখে মিলিয়ে নাও, নেওয়া হলো। পরের কোশ্চেন, এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, if the length of two sides containing the right angle 4 centimeter 3 centimeter, what will be the radius of it in circle? In radius এর ফর্মুলা কি, ফর্মুলা in radius, এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বাই সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল। তাহলে ত্রিভুজের পরিসীমাকে ত্রিভুজের ক্ষেত্রফলকে ত্রিভুজের অর্ধ পরিসীমা দ্বারা ভাগ করলে কি হবে, ইন রেডিয়াসের ভ্যালু দেবে। তাহলে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে এরকমই, ঠিক আছে।
একটা ত্রিভুজের 3টে বাহু, একটা বাহু 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, একটা সমকোণ ত্রিভুজ, তাহলে এটা নিশ্চয়ই হবে। এর ভিতরে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি নাকি, এর ভিতরে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের রেডিয়াসটা জানতে হবে আর এর, তাহলে আর এর ভ্যালু ফর্মুলা এই, তাহলে আর এর ভ্যালু কত হবে? ওপরে লিখবো আমরা এরিয়া, এরিয়া মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ভূমি কত 3 ধরেছি, উচ্চতা কত 4, সেমি পেরিমিটার মানে অর্ধ পরিসীমা, হাফ ইন্টু বাহুগুলোর যোগফল, পরিসীমা 3 4 5, তাহলে এটা হাফ হাফ কেটে গেল, 4 3 12 আর 12 কেটে গিয়ে কত হলো 1, তাহলে ইন রেডিয়াসের ভ্যালু কত হলো 1। তাহলে ইন রেডিয়াসের ফর্মুলাটা মনে রাখবে, কায়দা করে বের করতে গেলে অনেক সময় লাগে, তাহলে ইন রেডিয়াসের ফর্মুলাটা বিশেষ করে মনে রাখবে। পরের কোশ্চেন, in triangle ABC A কোণ হতে 12 ডিগ্রি more than the angle C, ঠিক আছে, the measure of B is 4 times the as great as C, what is the measure of the angle AB and C? পরীক্ষার কোশ্চেন থেকে নিয়ে এখানে বলতে মেজার অফ B is 4 times the angle of measure C, C এর 4 গুণ হবে B, তাহলে C যদি 18 হয়, ঠিক আছে, B টা 4 গুণ 4 18 72 হয়নি, তাতে এই 92 এটা হতে পারে, 4 8 112, 4 8 112, তাহলে এইটা হচ্ছে, ঠিক আছে। আর কি বলে দিয়েছে, এ কোণটা হচ্ছে সি কোণ থেকে 12 ডিগ্রি বেশি, 23 12 35 ঠিক আছে, 28 12 40 টাও ঠিক আছে, তাহলে যা বলেছে ঠিক আছে। এবার থার্ড কন্ডিশন বা জেনারেল কন্ডিশন কি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হলো 108 ডিগ্রি, তাহলে 23 92 আর 35 যোগ করে দাও আমরা, ঠিক আছে, তাহলে কত পাচ্ছি 10 160 ডিগ্রি, ঠিক আছে, 30 30 60 90 150 ডিগ্রি, এটা তাহলে হচ্ছে না, এইগুলো যোগ করে না যে 28 12, ঠিক আছে, 40 40 80 আর 100, তাহলে এটা হচ্ছে 108। তাহলে কোশ্চেন দেখে আমরা মিলিয়ে নিলাম যে উত্তর দিই। পরের কোশ্চেন, in triangle PQ or QR extended up to S so that RS RP সমান, এবারে আর পি আর কি হচ্ছে 70 ডিগ্রি, কিউ পিএস হচ্ছে 110 ডিগ্রি, ফাইন্ড দ্য মেজার অফ অ্যাঙ্গেল পি কিউ এস, ঠিক আছে। তাহলে ত্রিভুজের নাম পি কিউ আর, এখানে নিয়ে আসছি আমি, তাহলে পি কিউ আর এখানে এঁকে দিলাম, ঠিক আছে। কিউ আর এক্সটেন্ডেড টু এস, তাহলে কিউ আরটাকে এক্সটেন্ড করতে হবে এস পর্যন্ত, তাহলে এস পর্যন্ত আমরা এক্সটেন্ড করলাম, এমনভাবে এক্সটেন্ড করতে হবে এস আর আর পি সমান হবে, আর পি আর আর এস এই দুটো সমান, ঠিক আছে। এবারে পি আর কিউ কোণ 70 ডিগ্রি, পি আর কিউ, তাহলে পি আর কিউ এটা হচ্ছে 70 ডিগ্রি বলে দিয়েছে, অ্যান্ড কিউ পিএস হচ্ছে 110 ডিগ্রি, কিউ পিএস মানে এটা হচ্ছে 110, কিউ পি সরি কিউ পিএস আসতে হবে এটা, তাহলে কিউ পিএস এই পুরো কোণটা হচ্ছে 110, ঠিক আছে। উত্তরে জানতে চাওয়া হচ্ছে পি কিউ এস কোণটা, তাহলে পি কিউ এস মানে এই কোণটার মান বলতে হবে। অঙ্কে যেটা বলেছিল আবার বলছি প্রশ্নে, পি কিউ আর একটা ত্রিভুজ, কিউ আর কে এস পর্যন্ত এক্সটেন্ড করতে হবে, বর্ধিত করতে হবে এমনভাবে যাতে করে পি আর এবং আর এস সমান। পরে বলে দিয়েছে আর কোণটা হচ্ছে 70 ডিগ্রি, আর কিউ পিএস মানে এই পুরো কোণটা হচ্ছে 110, উত্তরে জানতে থাকি এই কোণ। তাহলে আমরা ত্রিভুজ কনসিডার করি, আমরা পি কিউ এস একটা ত্রিভুজ, এই কোণটা কত ডিগ্রি 110 ডিগ্রি, এই কোণের মান পেলেই আমরা বলতে পারবো এই কোণের মান, ঠিক আছে। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ এই বাহু সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, এটা 70 ডিগ্রি হলে তার মানে এটাও 35 এটা 35, তাহলে এই কোণটা 35 ডিগ্রি, এই কোণটা কত 35, তাহলে এটা 110 এটা হচ্ছে 35, তাহলে কত হচ্ছে 145, তাহলে এইটা কত, আবার বলছি এটা 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এই দুটো, ঠিক আছে, ত্রিভুজ এই বাইরে যে ত্রিভুজটা আছে পি আর এস এর যে ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ বিপরীত দিকে অন্তস্থ কোণের যোগফলের সমান, এটা 70 ডিগ্রি হলে এই দুটো মিলে 70 ডিগ্রি, এই বাহু সমান, তাহলে এটা 35 এটা 35,
এটা 35, এটা হচ্ছে 110, তাহলে 145 হলো, তাহলে এটা কথা হলো নিশ্চয়ই 35 হলো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখ। এবার বলতে দ্য অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল 2x 3x minus 8 and 5x minus 12 দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের তিনটে কোণের যোগফল কত? 180, 2x 5x আর 3x, তার যোগ করলে হচ্ছে কত? 10x মাইনাস 8 বার কত? 20, তাহলে 20টা ওপাশে যোগ হয়ে যাবে, 180 প্লাস 20, তার মানে 200 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 20 ডিগ্রি। তাহলে এখানে বড় কোণ নিশ্চয়ই এইটা 5x, 5x কত হচ্ছে? 5 20 100, 100 থেকে 12 বাদ দিলে কত? 80। ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180, সেটা দিয়ে করে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন, দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইডস of an equilateral triangle PQ are x, y and z. If the circumference of the triangle PQ are 20 degree, then what will be the circumference of the x, y, z? তাহলে মূল ত্রিভুজ ছিল PQR, তাহলে মূল ত্রিভুজ ছিল PQR, ঠিক আছে। PQR এর পেরিমিটার কত বলা হয়েছে? 24। মধ্যবিন্দু যোগ করে তৈরি করা হয়েছে x, y, z। তাহলে মধ্যবিন্দু হলে অর্ধেক হবে, তাহলে এটা যদি 24 হয়, এটা উত্তর কত হবে? 12। যারা বুঝতে পারলো না তাদের জন্য একটু বলে দিই ছোট করে, ঠিক আছে। PQR একটা ত্রিভুজ। দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল PQR, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলেছিল, অন্য ট্রায়াঙ্গেল করলেও সেই একই হবে। যে আগে তার মোটামুটি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করলাম PQR, তার পরিসীমা কত বলে দিয়েছে? 24 মানে সব 8, এটা 8, এই বাহুটা 8, এটা 8। মধ্যবিন্দু হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এটা মধ্যবিন্দু একটা এক্স, এটা ওয়াই। তাহলে মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, তাহলে এটা 8 হলে এটা কত হচ্ছে? 8। এখানে মধ্যবিন্দু দিলাম, ঠিক আছে, জেড, তাহলে ওয়াই জেড কি হবে? এটা যদি 8 হয় তাহলে এটা কত হবে? 4। এবার এটার মধ্যবিন্দু যোগ করে দিলাম, তাহলে এটা যদি 8 হয় তাহলে এটা কত হবে? 4। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত হলো? 3, 4, 12। তাহলে মধ্যবিন্দু যোগ করা মানে পরিসীমা কি হবে? অর্ধেক হবে। তাহলে মূল ত্রিভুজের পরিসীমা কত ছিল? 24, তাহলে তার মাঝখানে বিন্দু যোগ করা মানে অর্ধেক হয়ে যাবে 12। দেখেই সঙ্গে সঙ্গে বুঝতে হবে বাবা, ঠিক আছে। 19 নম্বর পরের কোশ্চেন, ABC, the point D and E are on the side AB and AC respectively such that D parallel to BC and AD is to DB হচ্ছে 3:1, EA 3.3, find the value of AC। কোশ্চেনে যা বলেছি সেরকম একটা ত্রিভুজ আমরা আঁকলাম। ABC একটা ত্রিভুজ, D আর E আর the on the point side AB and AC। AB এর উপরে একটা পয়েন্ট হচ্ছে D আর AC এর উপরে একটা পয়েন্ট হচ্ছে E, এটা টেনে দিলাম। এবার হচ্ছে AD is to BD 3:1, AD is to BD, তাহলে এটা হচ্ছে 3 ভাগ, এটা হচ্ছে 1, তাহলে পুরোটা কত হচ্ছে? 4 ভাগ, ঠিক আছে। এটাও 3:1 এর ভাগ হলে সমান্তরাল লাইন যদি হয় তাহলে এটাও এই একই 3:1 এর ভাগ করা হচ্ছে। এবারে বলছে ডি কত? বলছে 3.3, তাহলে ইএ হচ্ছে 3.3, 3 ভাগটা হচ্ছে 3.3, তাহলে 1 ভাগটা কত হবে? 1.1। উত্তরে কার মান চাওয়া হচ্ছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এসি। তাহলে এসির মান কত হবে? 3.3 আর 1.1 যোগ করে দিলে কত হচ্ছে? 4. পরের কোশ্চেন দেখে নাও একটু। ABC triangle, right angle triangle, whose angle A is right angle, which side needs to bisect for the formation of two other right angle triangle, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হতে হয় না, এখানে যা বলা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে, তাহলে আমরা যদি এরকম একটা ত্রিভুজ আঁকলাম, রাইট অ্যাঙ্গেল একটা ইয়ে বলা হচ্ছে, এটা ইয়ে দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এইভাবে সমান মনে করলাম। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইভাবে সমান আছে। Which side needed to bisect the formation to other right angle triangle? এই ঠিক আছে, তাহলে এখান থেকে যদি এখানে একটা লাইন টেনে দিই আমরা, নাকি, তাহলে এটা 90 ডিগ্রি ছিল, 45 হলো, এটা 45 হবে, এটা 90, ঠিক আছে। দুটো একই রকম কি হলো?
তাহলে কোন বাহুটাকে বিভক্ত করলে সমান দুটো সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এ কোণটা যেহেতু 90 ডিগ্রি, সেই জন্য বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলে তবেই কি হবে, দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তার উত্তর কাকে বিভক্ত করতে হবে, বিসিটাকে বিভক্ত। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য সাইডস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এদের মধ্যে কোনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাহু। ঠিক আছে, পরপর যদি সংখ্যা থাকে তাহলে বড় দুটো যোগফল ছোটটার স্কোয়ার হলে সমকোণী ত্রিভুজ হবে। কি বললাম, পরপর যদি সংখ্যা থাকে, দুটো সংখ্যা যদি পরপর হয়, সেই পরপর দুটো সংখ্যার যোগফল যদি ছোটটার স্কোয়ারের সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে। যেমন তোমরা সবাই জানো 3 স্কোয়ারের সঙ্গে 4 স্কোয়ার যোগ করলে কি হয়, হয়তো এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে ছোট সংখ্যা 3, বড় কে আছে 4 আর 4 আর 5-এর যোগফল কি 3 স্কোয়ারের সমান। এই জন্য বলছি অন্য দুটোর পরপর যদি বাহু থাকে, বড় বাহু দুটো যেটা ছোট আছে, ছোটটা বাদ দিলে অন্য দুটো বাহুর যোগফল যদি ছোটটার স্কোয়ারের সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। সেখানে সেই নিয়ম ফলো করা হয়েছে কি দেখ, যেমন এটা 15 স্কোয়ার 225, এটা 112 আর এটা যদি 113 থাকতো তাহলে এটা কন্ডিশন ফুলফিল করতে হবে। এবার 11-12 পরপর সংখ্যা, 11-12 পরপর সংখ্যা, কিন্তু 11 আর 112-র সঙ্গে 113 যোগ করলি তবে 15 স্কোয়ার, কিন্তু এটা হবে। এখানে ভালো করে দেখ, 84 আর 85 যোগ করতে হচ্ছে 169, সেটা 13 স্কোয়ার। তাহলে আমাদের এখানে পরপর দুটো সংখ্যার যোগফল তৃতীয়টার বর্গের সমান, সুতরাং এটা হচ্ছে একটা পিরিয়ডের সমকোণ। পরপর দুটি সংখ্যার যোগফল ছোটটির বর্গের সমান হলে তাহলে কি হবে, সমকোণ ত্রিভুজ। আর অনেকগুলো কন্ডিশন আছে, এই কন্ডিশনটা ঠিক আছে মনে রাখবে। পরের কোশ্চেন, এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইন হুইচ এ কোণ 90 ডিগ্রি, এবি সমান 6 সেন্টিমিটার, এসি সমান 8 সেন্টিমিটার। হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল টু সেন্টার ও ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল। আমরা এই কোশ্চেন আগে করেছি নাকি, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ঠিক আছে, এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ কোণটা 90 ডিগ্রি দিলাম, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। এ কোণটা 90 ডিগ্রি, এবি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, এসি সমান 8 সেন্টিমিটার, তাই এটা নিশ্চয়ই 10 সেন্টিমিটার। এর ভিতরে যদি সার্কেল তৈরি করি আমরা, এই সার্কেলের কী দেওয়া হচ্ছে, পেরিমিটার। সার্কেলের তো পেরিমিটার হয় না, সারকামফারেন্স, কিন্তু ওগুলো ইন্ডিয়ান সাইনে এগুলো লেখা, যাকে আমাদের তাহলে এখানে এই সার্কেলের পেরিমিটার বলতে হবে, মানে বৃত্তের পরিধির ফর্মুলা, মানে 2πr লাগে। কি লাগবে, 2πr। তাহলে আর এর ভ্যালুটা আমাদের জানবো। এই ইনরেডিয়াসের ফর্মুলা একটু আগে আমরা বলে দিয়েছি, তার আর এর ভ্যালুটা বের করবো। ঠিক আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি কত হচ্ছে 8, উচ্চতা কত হচ্ছে, বাই কি লিখতে হবে, সেমি পেরিমিটার। সেমি মানে হাফ, পেরিমিটার মানে বাহুগুলোর যোগফল 6 যোগ 8 যোগ, তাহলে হাফ হাফ কেটে দিলাম আমরা, হাফ কেটে দিলাম আমরা, 8 6 48 আর এটা 24, তাহলে কাটাকাটি করে কত পেলাম 2, তার মানে আর এর ভ্যালু কত পেলাম 2। তাহলে 8টাকে এখানে যদি 2 লিখে দিই তাহলে 2 2 4 4 5, তাহলে উত্তর কত হলো 4 5। তাহলে এখান থেকে বৃত্তের পরিধি বের করতে গেলে আর এর ভ্যালুটা জানতে হবে। তাহলে ইনগ্রেডিয়াসের ফর্মুলাটা ভালো করে বুঝতে রাখবে, এরিয়া বাই সেমি পেরিমিটার। পরের কোশ্চেন, a triangle ABC, the point D and E on the side AB and AC respectively. D parallel to the side, parallel to the base. O is the intersecting point of D and CD. AD is to BD হচ্ছে, AD is to DB হচ্ছে 4:3. What is the ratio of DO is to DC? তাহলে ABC হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ABC একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, D and E are on the side AB and AC. AB এর উপরে D, AC এর উপরে E। ঠিক আছে, D parallel to BC বলা হচ্ছে। O is the intersecting point of B and C. BE
আর সিবি এর ইন্টারসেক্টিং পয়েন্ট বলা তো, ঠিক আছে। এবার হচ্ছে এডি ইস টু ডিবি, এডি ইস টু ডিবি হচ্ছে 4:3, এডি ইস টু ডিবি হচ্ছে 4:3। তাহলে এডির সঙ্গে এবির অনুপাত কি আছে এটা বুঝতে হবে। এডির সঙ্গে এবির অনুপাত কত হচ্ছে 4:3। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল এডি একটা আর এবিসি একটা, এরা দুজন হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, যেহেতু এরা একটা প্যারালাল আছে, ঠিক আছে। তাহলে ছোট ত্রিভুজের সঙ্গে সমগ্র ত্রিভুজের অনুপাত কত, বাহুর অনুপাত কত হচ্ছে 4:4, কত 7। এই দুটো অংশের অনুপাত যদি 7 হয়, এবার উত্তরে কি পেয়েছে, ডিও ইজ টু ডিসি, ডিও, ঠিক আছে, ডিও ইজ টু ডিসি, এই দুটো অংশের অনুপাত। এইটার সঙ্গে, ঠিক আছে, এই গোটাটার অনুপাত কত হচ্ছে 4:7, এই দুটো অংশের অনুপাত কত হচ্ছে 4:7। তাহলে ডিওর সঙ্গে ওসি, ঠিক আছে, ডিওর সঙ্গে সিও বা ওসি অনুপাত কত হবে 4:7। তাহলে এখন উত্তরে চাওয়া হচ্ছে কি ডিও, তাহলে ডিওটা কত হচ্ছে 4, আর ডিসি, ডিসি মানে 4-এর সাথে কত 11, উত্তর কত হলো 4:11। কত, ঠিক আছে। সিমিলার ট্রায়াঙ্গেলের নিয়মে করতে হবে এইটার সঙ্গে এইটার অনুপাত, ঠিক আছে, এইটার সঙ্গে এইটার অনুপাত, ঠিক আছে। তাহলে আমাদের এইটার সঙ্গে এইটার অনুপাত কত 4:7, এইটার সঙ্গে এটার অনুপাত কত হচ্ছে 4:7, এই দুটো, ঠিক আছে, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের, তাহলে এইটার সঙ্গে এবারে গোটাটা অনুপাত, উত্তর কত হচ্ছে 4:11। এই ভিডিও তাহলে এই পর্যন্ত থাকলো। পরের ভিডিওতে আবার তোমাদের আমি কিছু ট্রায়াঙ্গেলের আরও অনেক কিছু নিয়ম নিয়ে পরের ভিডিও দেবো, ঠিক আছে। ভিডিওর জন্য তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখো, দ্রুত বলতে হচ্ছে, কারণ তোমরা বেশি সময় দাও না। তার বড় ভিডিও শিখতে গেলে তো, একটা সাবজেক্ট শিখতে গেলে কত ঘন্টা সময় লাগে, কয়েকশো ঘন্টা সময় লাগে একটা সাবজেক্ট শিখতে গেলে। আর তোমরা একটা ভিডিও চাইবে ছোটো ছোটো, যাকে এখানে বেশ কিছু নিয়মকানুন বলে দিলাম, একটু দ্রুত বলেছি, তোমরা বিষয়টা বুঝে নিয়ে নিজেদের খাতায় ঠিক মতো করে লিখে রাখবে নিয়মগুলো। পরীক্ষার সময় উদ্দেশ্য আমার একটাই, পরীক্ষার সময় যেন পরীক্ষার হলে গিয়ে না মনে হয় যে এই নিয়মটা আমার তো এখন মনে নেই, এটাই হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা এরপরে আবার পরের ভিডিও তোমাদের আবার আরও ট্রায়াঙ্গেলের ভিডিও দেবো, জিওমেট্রির আরও অনেক কটা ভিডিও তোমাদের রাখবো আশা করছি। তো সবাই ভালো থেকো, বেস্ট অফ।